সেই সুদূর অযোধ্যার রাম মন্দির থেকে এলো প্রসাদ চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা গঙ্গার ঘাটে। 18টি কলস ভর্তি রাখা হলো হুগলির 18টি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে। এই কেন্দ্রগুলি তৈরি করেছে সংঘ। এই 18টি কেন্দ্র থেকে রাম মন্দিরের প্রসাদ বিতরণ করা হবে হুগলির সর্বত্র। রবিবার এই 18 কলস এসে পৌঁছয় চুঁচুড়ার গঙ্গার ঘাটে। তারপর চলে পুজো পাঠ। এরপর মাথায় করে নিয়ে যাওয়া হয় সংঘের তৈরি 18টি কেন্দ্রে। সেখান থেকেই ওই প্রসাদ বিলি হবে হুগলির ঘরে ঘরে। আমন্ত্রণ জানানো হবে অযোধ্যায় রাম মন্দির দর্শনে। আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় আর শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আগামী 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আমরা পুরো জেলা জুড়ে সমস্ত দেশবাসীর প্রত্যেক পরিবারে গিয়ে অযোধ্যা থেকে আসা মাঙ্গলিক চাল, যেটাকে অক্ষত বলা হচ্ছে, সেই অক্ষত নিয়ে এবং তার সঙ্গে অযোধ্যার মন্দির দর্শনের আমন্ত্রণপত্র এবং শ্রীরাম মন্দিরের একটি ছবি, এই বিষয়গুলোকে নিয়ে আমরা প্রতিটা পরিবারে যাব এবং প্রত্যেক পরিবারকে নিমন্ত্রণ করব যাতে তারা সেই মন্দির দর্শন করতে আসে। বিজেপি ইনভলভ আছে, বিজেপিতে যারা আছে তারা জাতীয়তাবাদী, তারা রামকে বিশ্বাস করে যে মর্যাদা পুরুষোত্তম। সেই জন্য রাম মন্দির আমাদের কাছে পলিটিক্যাল নয়, এটা রাষ্ট্রীয় ইস্যু ছিল। ওরা বারবার বলতো যে বিজেপি কোনোদিন রাম মন্দির তৈরি করবে। এখন যেহেতু রাম মন্দির তৈরি হয়ে যাচ্ছে এবং মন্দিরে বালক রামের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, এখন ওরা উত্তর খুঁজে না পেয়ে একটাই বলতে শুরু করেছে যে মন্দির তৈরি হয়নি, তা আগেতে হয়ে যাচ্ছে। কিন্তু আমি নিজে দেখে এসেছি এবং সবাই বারবার টিভিতে দেখানো হচ্ছে যে মূল মন্দির উদ্বোধন হয়ে যাবে, কিন্তু যে বাইরের যে কাজ কন্টিনিউয়াস চলবে, যে ইসকনেরও কাজ হচ্ছে কন্টিনিউয়াস চলছে, তো কন্টিনিউয়াস প্রসেসে চলবে। 2024-এর 1 জানুয়ারি থেকে ঘরে ঘরে এই অক্ষত চাল পৌঁছে দেওয়া হবে হুগলির প্রতিটি বাড়িতে। সঙ্গে আমন্ত্রণপত্র অযোধ্যার রাম মন্দির দর্শনের। কার্যত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে বাংলার ঘরে ঘরে রাম মন্দিরের উদ্বোধক প্রধানমন্ত্রীর বার্তা আর অযোধ্যার রাম মন্দিরের ছবি ও বার্তা পৌঁছে দিতে চাইছে সংঘ। 24-এর নির্বাচনের আগে রামকে সামনে রেখে জনসংযোগের এক অভিনব কর্মসূচি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।